अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनेलेर दर्शकबृंद, হে নবী আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আসুন সর্বপ্রথম আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আই ইয়ালকাল্লাহা গাদান রাদিয়ান ফালইউকসিরিস সালাতা আলাইয়া। যার এটা পছন্দ হয় যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক যেন তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তার উচিত হবে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা কোরআনে পাকে যে আয়াতে মুবারাকা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সে আয়াতে মুবারাকা কুল দ্বারা আরম্ভ হচ্ছে, তা হচ্ছে এটি, কুল নাজ্জালাহু রূহুল কুদুসি মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। অর্থাৎ হে নবী আপনি বলুন, সেটাকে পবিত্র আত্মা আল্লাহ পাকের পক্ষ থেকে হকের সহিত অবতরণ করেছে বা নাজিল করেছে, এবং লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে তোমাদের ঈমান আরও সুদৃঢ় হয়, ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং তা হিদায়াত স্বরূপ এবং মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমার হাবিব আপনি বলে দিন, নাজ্জালাহু রূহুল কুদুস, রূহুল কুদুস সেটাকে নিয়ে এসেছে, অর্থাৎ কিতাবুল্লাহ কোরআনে পাককে নিয়ে এসেছে, মির রব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে, বিল হাক্কি হকের সহিত, হকের সহিত আপনার প্রতিপালকের পক্ষ থেকে রূহুল কুদ্দুস তিনি কিতাব নিয়ে এসেছেন, লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে আপনাদের ঈমান আরও সুদৃঢ় হয়, বা হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং কিতাব আপনাদের জন্য হিদায়াত স্বরূপ এবং মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। এই আয়াতে মুবারাকার মধ্যে যিনি কিতাব নিয়ে এসেছেন, যার কথা এখানে বলা হচ্ছে, কে নিয়ে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাকে রূহুল কুদ্দুস বলা হয়েছে, যে কোরআনে পাককে নিয়ে এসেছে, সে হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। আমরা পূর্বের অনুষ্ঠানে জিবরিল আমিন আলাইহিস সালামের ফজিলত শুনেছিলাম, ওনার শান ও মর্যাদা শুনেছিলাম, যে ওনার সাথে যে শত্রুতা পোষণ করে সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতা পোষণ করলো। আর আজ আমরা জিবরিল আমিন আলাইহিস সালামেরই একটি উপাধিও শুনলাম এবং ওনার ফজিলতও শুনলাম, যে কোরআনে পাক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে হচ্ছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আর আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের নাম জিবরিল দিয়ে বলেন নাই, বরং ওনার উপাধি দ্বারা বলেছেন রূহুল কুদুস। এই রূহুল কুদুস অর্থাৎ পবিত্র আত্মা। মুফাসসিরগণ বলেছেন এই রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালামই। কারণ এর একটি কারণ এটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে রূহ দ্বারা সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে রূহুল কুদ্দুস বলেছেন। সুতরাং জিবরিল আলাইহিস সালাম, যার সম্পর্কে আমরা পূর্বের অনুষ্ঠানেও শুনেছিলাম, আজকেও আমরা জিবরিল আমিন আলাইহিস সালাম সম্পর্কে আয়াত মুবারাকা শুনছি, তিনি কে? আসুন ওনার সম্পর্কে জানার পূর্বে আমরা প্রথমে এটা বুঝি যে ফেরেশতা কাদেরকে বলে। জিবরিল আমিন আলাইহিস সালাম একজন ফেরেশতা। ওনার পরিচয় লাভ করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে ফেরেশতা কাদেরকে বলে। তো ফেরেশতা তাদের সম্পর্কে আমাদের বুজুর্গানে দিন যে ডেফিনেশন বা সংজ্ঞা বয়ান করেছেন নিজের কিতাবের মধ্যে, তা হচ্ছে আল মালাকু জিসমুন লতিফুন নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বি আশকালিন মুখতালিফাতিন মাসকানুহাস সামাওয়াত। ফেরেশতা এমন একটি নুরানি শরীর
নূর দ্বারা তৈরি একটা শরীর, যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, বিভিন্ন আকৃতি তারা নিতে পারে। ওয়া মাসকানুহা সামাওয়াত, আর তাদের বাসস্থান হচ্ছে, তারা যেখানে থাকেন তা হচ্ছে আসমান। এছাড়া ফেরেশতাদের সম্পর্কে বর্ণিত হয়েছে, ফাল মালাইকাতু ইবাদুন মুকরামুন, মালাইকারা অর্থাৎ ফেরেশতারা, মালাইকা হচ্ছে ফেরেশতার আরবি শব্দ, ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত বান্দা। খলাকাহুমুল্লাহু মিন নূরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়া শহীদ আগুন দ্বারা। সুতরাং ফেরেশতা সম্পর্কে আমাদের বুজুর্গানে দিন বলে থাকেন এবং হাদিস এবং কোরআন থেকে আমরা পাই যে ফেরেশতাগণ নূর এবং জ্যোতি থেকে সৃষ্ট। তারা নূর থেকে সৃষ্ট বলে অত্যন্ত দ্রুতগামী, তারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যান। তাদের কোনো আকার নেই, তারা আমাদের মতো মাংসের তৈরি বা রক্ত দ্বারা তৈরি নয়, বরং তারা নূর দ্বারা তৈরি। তাদের মধ্যে কামনা, বাসনা, নিদ্রা, তন্দ্রা এসব কিছুই নেই। তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিয়োজিত থাকে। আল্লাহ তাআলা এক একজনকে এক একটি কাজ দিয়েছেন। কেউ সর্বদা সিজদার মধ্যে আছেন, কেউ সর্বদা রুকুর মধ্যে আছেন, কেউ সর্বদা আল্লাহ তাআলার ইবাদতের জন্য কিয়ামের মধ্যে আছেন, কেউ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীর যে বিষয়াদি সমূহ রয়েছে তা দেখাশোনা করছেন। কোনো ফেরেশতা বৃষ্টি দেওয়ার কাজে নিয়োজিত, কোনো ফেরেশতা আযাব দেওয়ার কাজে নিয়োজিত, কোনো ফেরেশতা এমনও আছেন যারা মানুষদের সাথে থাকেন, মানুষদের হেফাজত করেন, আমাদেরকে বিভিন্ন প্রকারের দুর্যোগ থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সব দিকেই আছেন। মানুষ মৃত্যুর পর কবরে যায়, কবরে গিয়েও যারা হিসাব নিকাশ নেবেন, মুনকার নাকির এরাও ফেরেশতা, তারাও হিসাব নেবেন। এমনকি যারা আমাদের হিসাব লিখছেন, আমরা নেক আমল করছি না মন্দ আমল করছি, কিরামান কাতিবিন আমাদের যে দুই কাঁধে আছেন, এরাও ফেরেশতা। সুতরাং এই সমস্ত ফেরেশতাদের মধ্যে অন্যতম এবং যার আলোচনা বেশি কোরআনে পাকের এসেছে সে হচ্ছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালামের ফজিলত এবং ওনার শান ও মর্যাদা অনেক বেশি। কোরআনে পাকে প্রথমত তো ওনার সাথে শত্রুতা পোষণ করার ব্যাপারেও বলা হয়েছে যে ওনার সাথে শত্রুতা পোষণ যারা করে তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতা পোষণ করলো। আর এছাড়া জিবরিল আমিন আলাইহিস সালামের নাম কোরআনে পাকে প্রায় 3 জায়গায় এসেছে। আসুন কোন কোন জায়গায় এসেছে আমরা শুনি। প্রথমত হচ্ছে কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন। দ্বিতীয় হচ্ছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এবং তৃতীয় আয়াতে মুবারাকা যেখানে জিবরিল আলাইহিস সালামের নাম নেওয়া হয়েছে তা হচ্ছে ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। অর্থাৎ ইরশাদ হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের মাওলা। মাওলা শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। এখানে সাহায্যকারী উদ্দেশ্য যে ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্যকারী, ওয়া জিবরিল এবং জিবরিল আমিন আলাইহিস সালামও বান্দাদের সাহায্যকারী, ওয়া সালিহুল মুমিনিন এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা রয়েছে, সালিহ বান্দা রয়েছে, তারাও মুসলমানদের সাহায্যকারী। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি আয়াতে মোবারকা এটি, যে এই আয়াতে মোবারকা দ্বারা আমরা অনেক কিছু শিখতে পাই। সর্বপ্রথম তো জিবরিল আমিন আলাইহিস সালামের ফজিলত, যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ইরশাদ করছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাম বান্দাদের সাহায্যকারী। আর অপরদিকে আমরা যা শিখতে পেরেছি এই আয়াতে মোবারকা দ্বারা তা হচ্ছে যে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফেরেশতা, ওনার এত শান ও মর্যাদা, তো যারা আল্লাহ তাআলার নেককার বান্দা তাদের শান ও মর্যাদা কত হবে। কারণ আল্লাহ তাআলা পরবর্তীতে ইরশাদ করছেন সলিহুল মুমিনিন,
আল্লাহ তাআলার নেককার বান্দাগণ তারাও সাধারণ মুসলমানদের সাহায্যকারী। যারা আল্লাহর ওলি হয়, গস, কুতুব, আবদাল, নবী রাসূলগণ, সাহাবায়ে কিরামগণ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ তাআলা তাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, এমন অথরিটি দিয়েছেন যে তারা ওই শক্তি দিয়ে, ওই পাওয়ার দিয়ে সাধারণ মুসলমানদের সাহায্য করে থাকেন। এবং অসংখ্য আয়াতে মোবারকা এমন আছে যে আয়াতে মোবারকা দ্বারা আমরা তা জানতে পারি যে কিভাবে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দাদের, এবং অসংখ্য এরকম আয়াতে মোবারকা রয়েছে এবং হাদিসে মোবারকা রয়েছে যার দ্বারা আমরা বুঝতে পারি এবং শিক্ষা অর্জন করতে পারি যে যারা আল্লাহ তাআলার বান্দা রয়েছে, নেক বান্দা, সলেহ বান্দা, ওলি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ মুসলমান বান্দাদেরকে সাহায্য করতে পারে। সুতরাং ইরশাদ হচ্ছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ এবং রসুল এবং যারা ঈমান এনেছে মুসলমানগণ, তারা তোমাদের ওলি। ওলি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, যেভাবে জিবরিল আমিন আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে অপর একটি আয়াতে মোবারকাতে যে তিনি সাহায্য করতে পারেন, ঠিক সেভাবে আল্লাহ তাআলা এই আয়াতে মোবারকাতে আরও স্পষ্ট করে বলে দিলেন যে যারা আল্লাহ তাআলার নেককার বান্দা হয় তারা কিভাবে সাধারণ মুসলমানদের সাহায্য করে থাকেন। এছাড়া অপর একটি আয়াতে মোবারকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ, এখানেও আল্লাহ তাআলা মাধ্যম বলে দিয়েছেন, ধৈর্য এবং নামাজ, এই দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। অপর একটি আয়াতে মোবারকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং সৎ এবং পরহেজগারির উপর একে অপরকে সাহায্য করো। সুতরাং আমাদের ইসলামের কনসেপ্টের মধ্যে আলহামদুলিল্লাহ একে অপর থেকে সাহায্য নেওয়া দেওয়া এটা খুব উত্তম এবং জায়েজ একটি কাজ। অলিয়া কামিলিনদের থেকে সাহায্য চাওয়া, তাদের ওয়াসিলা নিয়ে দোয়া চাওয়া, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহায্য চাওয়া, এটা ইসলামের উত্তম এবং খুব সুন্দর একটি কাজ। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এরকম অসংখ্য দৃষ্টান্ত বয়ান করেছেন। যেমন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলগণ এবং মুসা আলাইহিস সালাম যখন সফররত অবস্থায় ছিলেন, তো পথের মধ্যে এমন একটি স্থানে এসে পৌঁছালেন যেখানে কোনো পানি ছিল না। তারা সবাই পিপাসার্ত হয়ে গেল, তৃষ্ণাক্ত হয়ে গেল। সকলেই এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আমাদেরকে পানি লাগবে, আমরা তৃষ্ণাক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে এভাবে বয়ান করেছেন কোরআনে পাকের মধ্যে, ওয়া আওহাইনা ইলা মুসা ইয ইসতাসকাহু কওমুহু আনিদরিব বিআসাকাল হাজার, অর্থাৎ আমি ওহী করলাম, আমি আমার বার্তা পাঠাইলাম মুসা আলাইহিস সালামের কাছে যে যখন আপনার সম্প্রদায় আপনার কাছে নিজেদের তৃষ্ণার কথা বয়ান করবে যে আমরা তৃষ্ণাক্ত, আপনি নিজের লাঠি মোবারক দ্বারা পাথরে আঘাত করুন। সুতরাং মুসা আলাইহিস সালাম তাই করলেন। যখন লাঠি মোবারক দ্বারা একটি পাথরে আঘাত করলেন, তখন আলহামদুলিল্লাহ সে পাথর থেকে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল এবং সকলে নিজের তৃষ্ণা নিবারণ করলো। এই ঘটনা কোরআনে পাকে বয়ান করা দ্বারা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে সাহায্য চেয়েছিল, তো মূলত আল্লাহ তাআলা নেককার বান্দাদের কাছে সাহায্য চাওয়া খুব উত্তম এবং জায়েজ একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে মোবারকাতে ইরশাদ করছেন, সূরা কাহাফের মধ্যে আয়াতে মোবারকাটি অর্থ হচ্ছে, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য থেকে পবিত্র, আল্লাহ তাআলা কারো উপর নির্ভরশীল না, আল্লাহ তাআলাকে কারো সাহায্যের প্রয়োজন নেই। তারপরও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছা এটাই যে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের তাবলীগের জন্য, দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য বান্দারা যেন কাজ করুক। আর এটাকে আল্লাহ তাআলা সাহায্য বলে দিয়েছেন যে যারা দ্বীন ইসলামের কাজে প্রচার এবং প্রসারের জন্য চেষ্টা করে তারা মূলত আল্লাহ তাআলাকে সাহায্য করছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সাহায্য করছে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সাহায্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের বিপদ আপদে সাহায্য করবেন, তাদেরকে নিজের রহমত দ্বারা পরিবেষ্টন করবেন। তো আমাদের কথা চলছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দ্বারা। জিবরিল আমিন আলাইহিস সালামের ব্যাপারে আরও অসংখ্য আয়াতে মোবারকা নাযিল হয়েছে, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালামের অসংখ্য উপাধি প্রকাশ পায়।
যেমন ফাআরসালনা ইলাইহা রূহানা, অতঃপর আমি পাঠিয়েছি তার নিকটে আমার রূহ অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালামকে। এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাম। কোনো কোনো স্থানে জিবরিল আমিন আলাইহিস সালামকে রূহুল কুদুস বলা হয়েছে, পবিত্র আত্মা, এবং কোনো কোনো স্থানে শুধু রূহ বলা হয়েছে অর্থাৎ আত্মা। অপর স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই এটা সম্মানিত রসুলের বাণী, যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট সম্মানিত, সেখানে তার আদেশ পালন করা হয়, এবং যিনি আমানতদার। এই আয়াতে মুবারাকার ব্যাপারে দুইটি রিওয়ায়াত রয়েছে। আল্লামা আবুল হাসান আলী বিন মোহাম্মদ মাওয়ার্দি রহমতুল্লাহ তাআলা ইরশাদ করেন, এখানে লাকাউলু রসুলিন করিম যে বলা হয়েছে, এই রসুলিন করিম দ্বারা হইতে পারে হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম উদ্দেশ্য, যেহেতু জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে রসুল, অথবা আমাদের প্রিয় আকা রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। শিফা শরীফের প্রণেতা আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা বলেন, যদি এ আয়াত দ্বারা উদ্দেশ্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, তো এই আয়াতে পরবর্তীতে যেসব গুণাবলী বয়ান করা হয়েছে, এই সব গুণাবলী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করা হয়েছে। আর যদি এই আয়াতে মোবারকা দ্বারা রসুলিন করিম দ্বারা জিবরিল আমিন আলাইহিস সালাম উদ্দেশ্য হয়, তো এই পরবর্তীতে যেসব গুণাবলী বর্ণনা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম। সুতরাং যদি জিবরিল আমিন আলাইহিস সালামকে ধরে আমরা এই আয়াতে মোবারকার যদি ব্যাখ্যার দিকে বা মুফাসসিরগণ যে তাফসীর করেছেন তার দিকে অগ্রসর হই, তো আমরা দেখতে পারবো এই আয়াতে মোবারকাতে একটি গুণাবলী বয়ান করা হয়েছে, জি কুওয়াতিন, সে শক্তিশালী, শক্তিওয়ালা। যদি জিবরিল আমিন আলাইহিস সালামের শক্তিকে আমরা দেখি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে এমন শক্তি প্রদান করেছেন যে যখন লূত সম্প্রদায়ের প্রতি, লূত আলাইহিস সালামের যে সম্প্রদায়, আল্লাহ তাআলা তাদের প্রতি আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন, তো জিবরিল আমিন আলাইহিস সালাম সে সম্পূর্ণ বস্তিকে, তাদের শহরকে নিজের এক হাতে উঠিয়ে তিনি আসমানে নিয়ে যান, এবং সে শহরের সমস্ত বসবাসকারী নাগরিক, লূত আলাইহিস সালামের সমস্ত সম্প্রদায় মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। একদা শয়তান বাইতুল মুকাদ্দাসে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছিল। তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম শয়তানকে এক ফুক মেরে, শুধু একটা ফুকের মাধ্যমে শয়তানকে ভারতের দূর দূরান্তে পাহাড়ের কোনো একটি কোনায় নিক্ষেপ করে দিলেন। শুধু একটা ফুকে শয়তান কোথায় গিয়ে পড়ল? ভারতের কোন একটা পাহাড়ের দূর দূরান্তে গিয়ে। এছাড়া অপরদিকে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন শক্তি দিয়েছেন যে তিনি সলেহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন আল্লাহ তাআলা আযাবের নির্দেশ দেন যে তাদেরকে ধ্বংস করে দাও, তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম শুধু একটা চিৎকার করেন। ওই একটা চিৎকারের মাধ্যমে সোয়ালে আলাইহিস সালামের সম্প্রদায়ের পথভ্রষ্ট যারা ছিল, যারা কাফির ছিল, তাদের সকলের কলিজা ফেটে যায়, এবং এই কলিজা ফেটে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে তারা সকলে মরে যায়। এখানে আরেকটি গুণাবলী বয়ান করা হয়েছে, মুতাঈন, অর্থাৎ যার অনুসরণ করা হয়, যার আদেশ পালন করা হয়। জিবরিল আমিন আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা যে সমস্ত ফেরেশতারা জিবরিল আমিন আলাইহিস সালামের আদেশ পালন করেন। মেরাজের রজনীতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একের পর এক আসমানের স্তরকে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন জিবরিল আমিন আলাইহিস সালামের এক নির্দেশে ফেরেশতারা আসমানের দুয়ার খুলে দিচ্ছিল। এমনকি জান্নাতের ফেরেশতা, যে জান্নাতের ফেরেশতা, তাকেও যখন নির্দেশ দিলেন যে প্রিয় নবীর জন্য জান্নাতের দরজা খুলে দাও, তখন তারাও জিবরিল আমিন আলাইহিস সালামের নির্দেশে দরজা খুলে দিল। এছাড়া জিবরিল আমিন আলাইহিস সালামকে আমিন বলা হয়, অর্থাৎ আমানতদার। এর কারণ হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহী নিয়ে তার আম্বিয়াদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে আমানতদার। হুবাহু যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজ দেন, যে ওহী দেন, যে বিধিবিধান দেন, জিবরিল আমিন আলাইহিস সালাম সে নির্দেশ নিয়ে, সে ওহী নিয়ে সেম টু সেম ঠিক সেভাবেই কোনো একটা অক্ষরও, কোনো একটা হরফও পরিবর্তন না করে জিবরিল আমিন আলাইহিস সালাম আমানতের সহিত আল্লাহ তাআলার নবী রাসূলদের কাছে তিনি পয়গাম বা মেসেজ নিয়ে আসেন। জিবরিল আমিন আলাইহিস সালামের ব্যাপারে অসংখ্য হাদিসে মুবারাকাও বর্ণিত হয়েছে। বুখারী শরীফে, তিরমিজি শরীফে জিবরিল আমিন আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন এ ব্যাপারেও বর্ণনা দেওয়া হয়েছে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিল লাহু সিত্তাতি মিআতি জানাহ। অর্থাৎ ইরশাদ হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জিবরিলকে দেখেছিলাম, তার 600টি ডানা ছিল। আল্লাহু আকবার। ফেরেশতাদের অবশ্যই পাখা হয়, আর জিবরিল আমিন আলাইহিস সালামের পাখা হচ্ছে 600টি। অনুরূপ অন্য একটি হাদিসে মুবারাকাতে বর্ণনা দেওয়া হয়েছে কিছুটা এভাবে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে তার আসল অবস্থাতে দেখেন, তার আসল আকৃতিতে দেখেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাসাদ্দা উফুকাস সামা। অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম যখন তার আসল রূপে প্রিয় নবীর কাছে এসেছিলেন, তো প্রিয় নবী দেখলেন যে জিবরিল আমিন আলাইহিস সালামের শরীর এত বড় যে উনার দ্বারা সমস্ত আসমান, সমস্ত আকাশ তা ঢেকে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে এত বড় এবং এতগুলা পাখা দিয়ে মাশাআল্লাহ নুরানি সৃষ্টি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআ রফরফান আখদর সাদ্দা উফুকাস সামা। প্রিয় নবী বলেন, আমি সবুজ বর্ণের রফরফ দেখেছিলাম, যা আকাশের দিগন্তকে ঢেকে রেখেছিল। সুবহানাল্লাহ। এক তো জিবরিল আমিন আলাইহিস সালাম নুরানি, ওনার 600টি পাখাও রয়েছে, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে এত বড় বানিয়েছেন যে তিনি যখন আসতেন নিজের আসল রূপে, তো সম্পূর্ণ আসমান ঢেকে যেত। আবার এই জিবরিল আমিন আলাইহিস সালাম অনেক সময় মানুষের রূপেও আসতেন, সাহাবায়ে কেরামের রূপ নিয়েও আসতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আমিন আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা এবং তালিম দেওয়ার জন্য মানুষের রূপেও তিনি আসতেন। তো বোঝা গেল যে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এসব ক্ষমতাও দান করেছেন, যে তিনি নিজের আসল আকৃতিতেও থাকতে পারেন এবং চাইলে যে কোনো আকৃতি নিতে পারেন। আর ফেরেশতাদের ডেফিনেশনের মধ্যেও এটা রয়েছে যে তারা যে কোনো আকৃতি বা যে কোনো রূপ ধারণ করতে পারে আল্লাহ তাআলার নির্দেশে। সুতরাং জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খুব নিকটবর্তী একজন ফেরেশতা। জিবরিল আমিন আলাইহিস সালামের সম্মান করা এবং ওনার সম্পর্কে জানাও আমাদের খুব প্রয়োজন। আমরা যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা স্মরণ রাখার এবং অপরের কাছে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।